সাহাবাদের রক্তের বন্যার উপর দিয়ে আসছে, ওই সাহাবা একরাম ইসলামের মর্যাদা বুঝছেন। আর আপনি আমি আমার বাবার ধর্ম থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে বংশীয়ভাবে ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের গুরুত্ব এক বিন্দু বুঝি না। কারণ আমাদের ইসলামের জন্য কষ্ট নাই, ইসলামের জন্য রক্ত নাই। হ্যাঁ, রাজনীতির জন্য রক্ত দেয়, নেতার জন্য রক্ত দেয়, দলের জন্য রক্ত দেয়, নবীর জন্য রক্ত দেওয়ার মতো যুবক পাওয়া যায় না। আমি বলতে চাই, বাংলার জমিন স্বৈরাচারীর দখল থেকে মুক্ত করার জন্য যদি একটা যুদ্ধ হয়ে থাকে, এই যুদ্ধের ভিতরে যদি 1000 ছেলে জান দিয়ে থাকে, ইমানের জন্য যদি আবার কখনো যুদ্ধ হয়, 1 লক্ষ যুবকদেরকে জান দেওয়ার জন্য তৈয়ার হওয়া লাগবে। ঠিক কিনা তবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকার, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে। করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। করো যদি ভয়। ঠিক কিনা? وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही ज़ुबान खुले मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আরিফপুর উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম এই দিনই মজমায় আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা দিনই মুজাকারা করব আল্লাহ পাক এই কথার মধ্যে আমাদের সকলকে বরকত দান করুক আমলের নিয়তে শোনার বলার তৌফিক এনায়েত করুক সকলে বলেন আমিন আপনারা কি ঘুমাইতেছেন সবাই সত্যি সজাগ আছেন কারা কারা সজাগ হাতটা তুলে দেখান নারায়ে তাকবীর সজাগ থাকবেন ইনশাআল্লাহ যুবক বেশি নাকি মুরব্বী আলহামদুলিল্লাহ যুবকই বেশি দাড়ি পাকা লোক হাতে গোনে মনে হয় 8-10 জন হবে বেশি হইব আচ্ছা তাহলে তো একটু বেশি যদি হয় তাহলে তো একটু পরীক্ষা করা দরকার কি বলেন দেখবো কাদের আওয়াজটা বেশি প্রথমে তাকবীর দেব যারা মুরব্বী এরা আল্লাহু আকবার দিবেন রাজি নারায়ে তাকবীর অল্প কয়জন আওয়াজও নাই কাকা চেষ্টা করছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার অনেকে কয় নাই আইলশা যেগুলা কয় নাই এরা আজকে নিয়ত করে আসছে মাহফিলে যতক্ষণ থাকবো কোনো কথা বলবো না মহিলাদের ভূমিকা পালন করবে কি নাকি আরো একবার সুযোগ দেওয়া হোক মুরব্বীদেরকে নারায়ে তাকবীর দেন অনেকে দেয় না আচ্ছা দাঁড়ান একটু সহজ করি বিবাহ যারা করেছেন সবাই আজকে মুরব্বী কারা কারা বিয়েটা করেছেন হাতটা তুলে দেখান বিয়ে করেছেন কারা আপনি করেন নাই কারা তুলছেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ এই যে মুজাহিদ এবার জওয়ান যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলে দেখায় দাও যারা বিয়ে করে নাই দেখছেন পিছনে বাঘগুলা বসে রয়েছে
এই বাঘগুলো সামনেই না থাকবে, পিছনে কেনেরা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কোনো কথা ছাড়া পাস। কথা ঠিক না? কোনো কথা ছাড়া। তাহলে আরেকবার সুযোগ দিব। লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে। জোয়ান বুড়া কোনো ভেদাভেদ নাই। আজকে যাদের বয়স 60 বছর, এদেরকেও 20 বছরের যুবক হইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তৈয়ার? কথা কয় না। সব মুরব্বীরা এমনি পুরো রাতে বসে ভাই, এই যে পরিমাণে প্যান্ডেল দিছেন, শীত তো আমার মনে হয় শ্বশুর বাড়িতে গেছে। এই ভিতরে এখানে তো শীত আসার কথা না, চতুর্দিকে ঘেরাও করা। এরপরেও এই মাফলার টাফলার লাগায়া যে বুড়ার ভাব ধরছেন আপনারা, এভাবে আমি ওয়াজ করতে পারবো না। আমার সঙ্গে কথা বলতে গেলে গরম লাগাইতে হবে শরীরে, আর চুপচাপ থাকলে শরীর ঠান্ডা লাগে, কথা বললে গরম লাগে। ঠিক আছে? নারায়ে তাকবীর। ভয় করবো কাকে? আমরা কোন নবীর উম্মত? আখিরি নবী। কোন নবী? আখিরি নবীর উম্মত যারা, তাদের দাম কম। কতটুকু বেশি? সব নবীর উম্মতের চেয়ে। দুনিয়াতে যত নবীরা আসছে, সমস্ত নবীর উম্মতদের চেয়ে আমাদের দাম বেশি। এই কারণে নবী বলেন, সব উম্মতরা পিছনে থাকবে, তোমরা আগে জান্নাতে ঢুকবে। সমস্ত নবীদের চেয়ে আমার নবী যেমন দামি, সমস্ত নবীর উম্মতের চেয়ে আমরা তেমন। এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এরকম মর্যাদা দেন নাই যতটুকু আপনাকে আমাকে দিয়েছেন। আমরা মুশকিল হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সহজে হওয়ার কারণে আমরা রাসূলকে দাম দেই না। নবীর উম্মত হলাম, মুসলমান হলাম, এই সহজে মুসলমান হওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম। দেখবেন যেই ছেলে বাবার সম্পদ পায় ফ্রি ফ্রি, বাবা কষ্ট করে টাকা কামায়, এই ছেলে যদি বাপের হোটেলে বসে খায়, তাহলে বাপের টাকার মর্যাদা বুঝে না। ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে গাজা টানে। টাকা কামাইছে বাবায়, আর পোলায় খায় বাবা। পোলায় কয়, তুমি কষ্ট করে কামাইছো, তোমারই খাম। হ্যাঁ, তাহলে দেখেন, আর যে লোক কষ্ট করে টাকা কামায়, নিজের মাথার ঘাম পায়ে ফেলে কামায়, এই লোকটার টাকা 1 টাকা হইলেও সেটার গুরুত্ব তার কাছে আছে। ভাই ভম ভম করতেছে কেন ভাই? নয়েজ গেইন কমান। পিকচার আনছেন কত চ্যানেলে? তাহলে তার আপনার এনে কই এলাম নাই, আপনি আমাদের মতোই চ্যানেল। যে লোকের কাছে সম্পদের গুরুত্ব কার কাছে? যে নিজে টাকা কামায়। ঠিক তেমনি ভাবে কষ্টে অর্জিত ইসলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আপনার আমার পর্যন্ত চলে আসছে, যতদিন জান দেওয়ার জন্য তৈয়ার না হবে, ততদিন ইসলামের জন্য আপনার আমার দিলের ভিতরে মহব্বত তৈরি হবে না। এজন্য যতদিন হায়াতে বাঁচবো, ঈমানের জন্য বাঁচবো, নবীর গোলামি করে বাঁচবো। কথা ঠিক কিনা বলেন? গোলামি করব আল্লাহ আল্লাহ রাসূলের। আমার নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার নেতার বিরুদ্ধে যাব। আর নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আমি আমার নেতার পক্ষে থাকব। এটাই মুসলমানের কথা হওয়া দরকার। আমরা আখেরি নবীর উম্মত। এই নবীকে আমার আল্লাহ পাক যেমন দামি বানিয়েছেন, গোটা দুনিয়ার উম্মতটা যদি নবীর মর্যাদা বুঝতো, তাহলে দাড়ি কামাইতে পারতো না। কত যুবক সমাজে দাবি করে রাসূলের উম্মত, দাবি করে নবীর খাদেম, দাবি করে আল্লাহর গোলাম, মুসলমান, কিন্তু দাড়ি নাই। কেন রাখে না? সুন্দরী রমণী বিয়ে করা যাবে না। তার মানে সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য আমাদের যুবকরা দাড়ি কাটে। বউর কথায় যুবকরা দাড়ি কাটে। আপনি বলেন, মনে রাখবেন, যেই মেয়ের কাছে আল্লাহর নবীর সুন্নত পছন্দ হয় না, ওই মেয়ে আস্তা খান্নাস। এই মেয়েকে ঘরে ঢুকাইয়া 10 লাখ টাকা মোহর না দিয়া শান্তি আশা করা যায় না। আপনি দাড়ি রাখবেন, সুন্নতওয়ালা মেয়ে আপনার কপালে আসবে, সারা জিন্দগি ভর সুখে শান্তিতে থাকবে।
আর দাড়ি কামাবেন, কালো কসকসে মেয়েটা আটা ময়দা মেখে সুন্দরী সেজে আপনাকে ধোঁকা দিবে। মোটামুটি বিয়ে করার পরে বাসর রাতে যায় দেখবেন, কিরে বিয়ে তো করছিলাম, দেখছিলাম একটা, ঘরে আসলো আরেকটা। ব্যাপারটা কি হয় না এগুলো বাংলাদেশে? এই জন্য কখনোই সুন্নতকে অবজ্ঞা করবেন না কোনো মানুষের কারণে। কারণ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই আপনারা জান্নাতে যাবেন, আপনারা বলবেন অবশ্যই যাব। যদি বলি কার সাথে যাবেন, বলবেন নবীর সাথে যাবেন। কিন্তু আপনার শরীরের পোশাক চুল থেকে পা পর্যন্ত সব আর্জেন্টিনার ওই খেলোয়াড়ের মতো, আপনার শরীরের পোশাক সব ব্রাজিলের খেলোয়াড়ের মতো, আপনার গা গা গোড়া সব কিছু ইহুদি নাসারার মতো, আর আপনি দাবি করেন মুসলমান। আপনি মুসলমান নয়, আপনি ভণ্ড বেঈমান। এই জন্য এই দুনিয়াতে যতদিন বাঁচবো হায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে বাঁচবো। কারণ আপনি নেতার পক্ষের যে স্লোগান দিচ্ছেন, এই নেতার স্লোগান দিয়ে লাভ নাই। এই সমাজের ভিতরে যত নেতা আসুক না কেন, কারো স্বচ্ছতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন নাই। আমার নবীর আখলাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন কি বলেন নাই? আপনি এরপরও আমরা স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না? এই যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র যে কয়, আমাদের দেশে 100-র ভিতরে 90% নেতাই হলো 2 নাম্বার। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ আপনার আমার টাকা চুরি করে এরা বড় লোক হয়। বাকি যে 10 জন থাকে, এই 10 জনও আশেপাশের চোরদের কারণে ঠিক থাকতে পারে না, খারাপ হয়। এরপরেও আপনি স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় ঘরে এসি রুমে বসে বসে পা দুলায় আর কয়, কিরে এই এত বছর চুরি কইরা ঘর বানাইলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, এই জনগণের টাকাই মারলাম, এরপরেও বলে আমার চরিত্র ফুলের মতো। তাহলে তার ভালো হওয়া দরকার কি? চুরি থাকি। কথা বুঝে না এরা, কথা বুঝেন নাই তো আপনারা? আপনি যেই চোরের ব্যাপারে স্লোগান দিচ্ছেন তার চরিত্র ফুলের মতো, সেই ঘরে বসে বসে এই চিন্তাই করে যে এত চুরি করার পরে চরিত্র বলে ফুলের মতোই আছে, তাহলে তো আগের মতোই থাকাই দরকার। আর আপনি যদি তাকে বয়কট করতেন তাহলে সে ভালো হইতো, আর নতুন সৎ যারা তারা ক্ষমতায় আসতো। এজন্য চারিত্রিক সনদের স্লোগান যদি দেওয়া লাগে, দিতে হবে বিশ্ব নবীর চরিত্র দুর্মিয়া ফুলের মতো। কি হবে? বুঝেও না এরা, বুঝেন না কি হবে? নতুন বিশ্ব নবীর চরিত্র, বলেন বিশ্ব নবীর চরিত্র ফুলের ফুলের মতো। কোন দুঃখ? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সনদ দিয়েছেন। আসমান জমিনের কসম খেয়ে, মানুষ ইনসানের কসম খেয়ে, জিন্নাত ফেরেশতার কসম খেয়ে, মাখলুকাতের কসম খেয়ে, গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন। অথচ আল্লাহ পাক একসাথে গোটা দুনিয়ার কসম খান না। কখনো কখনো খাইতে যদি হয় একটা জিনিসের কসম খাইছেন, যেমন অশ-শামসি ওয়া দুহাহা, শামস দুহা, আল কমারি ইদা তালাহা, কমারের কসম, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম, ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম। এক এক সময় এক এক জিনিসের কসম খান। কখনো বলেন অদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা, এটা বুঝাইলাম। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক এক জিনিসের কসম না খেয়ে গোটা দুনিয়ার কসম একসাথে খাইলেন। কিভাবে? আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। এখন আসেন কলমটা কি? এই কলম কি লেখার কলম? এই যে এটা 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 বলেন না, এটা না, এটা কি? কলম। আল্লাহ বলতেছেন ওয়াল কলম, সূরার নামই কলম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখলো তার, মানে কলম কসমের, কলমের কসম, এবং ওই কলম দিয়ে যা যা লিখছে তার কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা কাতাবাল্লাহুল কলম,
ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সারা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন। তখন আপনিও হন নাই, আসমানও হও নাই, জমিনও হয় নাই, পাহাড়ও হয় নাই, পর্বত হয় নাই। সারা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানায়। ওই কলমটা সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলমের কসম, তার মানে কলম। 2 নম্বরে আল্লাহ বলেন কলম যা যা লিখলো তার কসম। কলমটা বানানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলম দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার নিজাম লেখার জন্য আদেশ দিলেন। আমার আল্লাহ বলেছেন কলম লেখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যা যা ঘটবে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিখলেন। আসমানের কথা কলম দিয়ে লিখলেন, জমিনের কথা কলম দিয়ে লিখলেন, ইনসানের কথা কলম দিয়ে লিখলেন। কোন মানুষ কি খাবে, কি পড়বে, কোন জায়গায় যাবে, কি হবে না হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিখে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলম যা যা লিখলো তার কসম, তার মানে আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম, ইনসানের কসম, জিন্নাতের কসম, মাখলুকাতের কসম, সারা দুনিয়ার কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি ঈমান আনার পর, নবুয়ত পাওয়ার পর এই গোটা দুনিয়ার মানুষকে যখন ঈমানের দাওয়াত দিলেন তখন একদল মানুষ আপনাকে পাগল বলল। এদের সবার পাগলের জবাব দিয়ে আমি আল্লাহ পাক কসম খেয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। ইসলামকে যারা গালি দেয় তারা পাগল, মুসলমানকে যারা গালি দেয় তারা পাগল, আপনাকে আমাকে যারা পাগল বলে তারা পাগল, ঠিক কিনা? গোটা দুনিয়ার ভিতরে তাকায় দেখেন একটা জায়গাতেও কেউ এই বান্দা বুঝতে পারবে না। যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন বলতে পারবে না যে আমার দাদার নাম অথবা বাবার নাম আবু জাহেল। আসেনি কেউ? এই আবু জাহেল, উতবা, সাইবা মুহাম্মদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু একজন মানুষও বলতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় একটা আবু জাহেল নামে দ্বিতীয় কেউ নাই। কিন্তু তাকায়া দেখেন গোটা বিশ্বের বুকে মুহাম্মদের নামের লোকের অভাব নাই। প্রত্যেকটা মানুষের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন নবী তারা তোমরা যারা তোমাকে পাগল বলল তাদের হালতটা আমি এত এত নিচে নিলাম। আবু জাহেল যেই বাসার মধ্যে ছিল ওই বাসাটা আমি আল্লাহ পাক সমস্ত কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা আসবে সবার পায়খানা বানায় দিলাম। এখন হাজী সাহেবরা আগে মক্কায় যাওয়ার পর খুঁজে আবু জাহেলের বাসা কোনটা একটু পটি করে লই, বুঝেন না? ওই জায়গাটা এখন বাথরুম হয়ে গেছে, হাজী সাহেবরা গেলেই তালাশ করে পায়খানা করার রাস্তা কোনটা। আবু জাহেলের বাসায় যাও, ইচ্ছা মতো কোথায় কোথায় ছাড়ো, এটা হইল হাজী সাহেবদের মনের আশা। কারণ আমার আল্লাহ কয় বান্দা আমার পয়গম্বরকে যারা ছোট চোখে দেখবে, দেখেছে, এদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমার আল্লাহ বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, তোমার সঙ্গে যারা ঠাট্টা করছে এদের সঙ্গে আমি আল্লাহ একাই যথেষ্ট, আর কেউ দরকার। এত মর্যাদা আল্লাহ পাক দিলেন রাসূলের, উত্তম আখলাক নিয়ে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম আখলাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলাম পয়গম্বর। জমিনের মধ্যে যত নেতা বলো, যা কিছু বলো না কেন, যারাই তোমার সঙ্গে মিশে স্বার্থের কারণে মিশে, যতদিন স্বার্থ আছে লগে আছে, স্বার্থ নাই মানুষ নাই, যতই বন্ধু বলেন না কেন, নেতা বলেন না কেন, স্বার্থের মধ্যে আঘাত পড়লে সবারই খারাপ লাগে। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এই বান্দাকে দুনিয়ার জমিনে তো ভুলেও নাই, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমার পয়গম্বর কোনদিন ভুলবে না। সুবহানাল্লাহ। এই দয়ার নবী কত উত্তম আখলাক ওয়ালা নবী। তায়েফবাসীরা আমার পয়গম্বর যখন গেলেন আল্লাহর নবীকে কত কষ্ট দেয়, আঘাত দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন যায়, তায়েফ এলাকায় যখন যায়,
গোটা তায়েফবাসীদেরকে আল্লাহর নবী ডাক দিয়া দ্বীনের দাওয়াত দেন। এক একজন ইহুদি নাসারা আমার পয়গম্বরকে আঘাত দিয়া দিয়া রক্তাক্ত করে দেয়। মক্কায় এত বছর এত কষ্ট আমার নবী পায় নাই, তায়েফের ময়দানে যাওয়ার পরে যেই কষ্ট পেয়েছে। তায়েফ এলাকার মধ্যে আমার রাসূল যাওয়ার পরে এমন ভাবে অত্যাচার করলো, পায়ের রক্ত মাথার রক্ত পা পর্যন্ত চলে গেল, আর পায়ের সঙ্গে জুতা মোবারক লেগে যায়। আঠার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটে আর জায়গায় জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রাসূল আপনাকে আমি আল্লাহ পাক ইখতিয়ার দান করলাম, যত বেঈমানরা আপনাকে আঘাত দিল বলেন পয়গম্বর আপনি একবারের জন্য বললে আমি জিবরাইল দিয়া এই এলাকাটাকে ধ্বংস করে দিব। আপনি রাসূল একবারের জন্য জবান খুলেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলেন না। নবীকে বারবার জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন গোটা তায়েফকে আমি উল্টায় দিব রাসূল। আমার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসেবে আসলাম। যে উম্মতরা আজকে আমাকে আঘাত দেয় কষ্ট দেয়, এই উম্মতরা আমি পয়গম্বর জমিনে একদিন থাকবো না, কিন্তু এই পয়গম্বররা এই উম্মতরা একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। ভাইরা আমার বলেন তো, সেদিন আমার নবী যদি বদদুয়া দিতেন আজ পর্যন্ত ইসলাম আসতো? সবাইরে তো আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। এই কারণে আল্লাহর নবী হাত উঠে ডাক দেয়া বলে, আল্লাহুম্মা হাদি কওমি, হে আমার আল্লাহ আমার জাতিকে হেদায়েত দাও। আমার পয়গম্বর বারবার বারবার আল্লাহর কাছে বান্দার জন্য হেদায়েতের দোয়া করে। উম্মতরা ভুলে, উম্মতরা না জেনে, উম্মতরা না বুঝে আমার গায়ের মধ্যে আঘাত দিছে। এই উম্মতরা আল্লাহ তুমি তাদেরকে যদি ধ্বংস করে দাও, তোমাকেও আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, আমাকেও নবীওয়ালা বলনে লোক থাকবে না। আমার পয়গম্বর এত আঘাত পাওয়ার পর এরপরও আল্লাহ নবী উম্মতকে বদদুয়া দেন নাই। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কত দয়াবান, আল্লাহর নবী কত দয়াবান, যার কারণে আপনাকে আমাকে বদদুয়া দেয় নাই। যদিও হাতের মধ্যে সমস্ত ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করে নাই। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যে নবী পাঠাইলাম ইনি দয়াময় নবী। ওনার দিলের মধ্যে মায়ার অভাব নাই, দয়ার অভাব নাই। এ মুসলমান নবীর উম্মতের দল সেদিন পয়গম্বর আঘাত দিলেও, আঘাত খাইলেও, কষ্ট পাইলেও, রক্তাক্ত হওয়ার পর আল্লাহ নবী সেদিন বদদুয়া দেয় নাই। কারণ কি? ওই নবীর বদদুয়ার বরকতে আজকে